মৌসুমী বাইরে বসে রক্তের বমি করছিল। তক্ষুনি অর্ণবের চোখ খোলে। তার শ্বাস ভাঙছিল, যেন কেউ কবর থেকে উঠেছে। মৌসুমী, আমি বেঁচে আছি? হ্যাঁ অর্ণব, আমি তোকে বাঁচিয়েছি, কিন্তু আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। ও আমার গুপ্তধন, আমি ওগুলো ছাড়বো না। তুই এসব কি বলছিস? ওই ধন আমাদের নয়। ওই গুপ্তধন শুধুই আমার। এটা বলতে বলতে অর্ণবের চোখে একটা আশ্চর্য রকম ভয়ের চমক দেখতে পাওয়া যায়। অর্ণব হাভেলির দিকে আবার চলে যায়, যেন কেউ তাকে ওখানে টানছে। তোর ধনরত্ন চাই তো যা, চলে যা, কিন্তু আমি যাব না, আমি এক্ষুনি ফেরত যাচ্ছি। মৌসুমী গাড়িতে বসে আর নিজের বাড়ির দিকে রওনা দেয়। জঙ্গলে যেতে যেতে সে আবার সেই হাভেলির সামনে চলে আসে। আবার এখানে? এটা কি হচ্ছে? মৌসুমী রাগের চোটে ওখান থেকে বেরোয়, কিন্তু জঙ্গলের চক্কর কাটতে কাটতে হারাতে হারাতে সে আবার সেই হাভেলির সামনেতেই পৌঁছে যায় আর দেখতে পায় যে হাভেলির মুখ্য দ্বারের সামনে কামাল দাঁড়িয়ে আছে। তার হাসি এরকম ছিল যেন কোনো ভূত জোরে জোরে হাসছে। ও আবার এখানে কি করে আসলো? আমার সাথে কি হচ্ছে? আমি তো বলেইছিলাম না, এখানে আসার পরে আজ পর্যন্ত কেউ কখনো নিজের বাড়ি ফিরতে পারেনি। চলে আয়, এবার এই জায়গা থেকে তুই আর বেরোতে পারবি না। এটা শুনে মৌসুমী গাড়ি থেকে নেমে আসে আর রাগের চোটে হাভেলির ভেতরে চলে যায়। অর্ণব, অর্ণব! অর্ণবের কোনো আওয়াজ আসে না। হাভেলি চারদিক থেকে শান্ত, যেন সব কিছু থেমে গেছে। অর্ণব, কোথায় গেলি? ও নিজের গুপ্তধনের দেখাশোনা করছে। আমি ওর সাথে দেখা করব। কেন? কারণ ও আমার বন্ধু। আছে নয়, ছিল। তোর কথা বলার মানেটা কি? ও মরে গেছে? কামাল মৌসুমীর প্রশ্নের কোনো উত্তর দেয় না, ব্যাস জোরে জোরে হাসতে শুরু করে। তার ভয়ঙ্কর হাসিতে পুরো হাভেলি ছড়িয়ে পড়ে, যেন দেয়াল কাঁপছিল। রাত্রির সময় ছিল। মৌসুমী ভয়ের চোটে কোণায় বসেছিল। তার কানে শেকলের আওয়াজ খুব দ্রুত গতিতে আসে। এরকম মনে হচ্ছিল যেন কেউ শেকল দিয়ে বাঁধা লোক ছটপট করছে। জানি না উপরে কে আছে, হয়তো কাউকে বেঁধে রেখেছে। কামাল কাউকে বন্দি রেখেছে হয়তো, ও ছাড়া পাওয়ার চেষ্টা করছে। মৌসুমী সেই রুমের দিকে এগিয়ে যায় যেখান থেকে শেকলের আওয়াজ আসছিল। সে একটা আওয়াজ শোনে, যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। কে ওখানে? যেই মাত্র মৌসুমী পেছনে দেখে, ওখানে কামাল দাঁড়িয়েছিল। তার চোখ লাল লাল ছিল, যেন চোখে আগুন জ্বলছে। সেই ভয়ঙ্কর আওয়াজে হাসছিল। এখানে কোথায় যাচ্ছ? উপরের দিকে যাওয়া যে বারণ, জানো না? উপর থেকে কিরকম আওয়াজ আসছে? অর্ণবকে ওপরেই বেঁধে রেখেছ না? কামাল মৌসুমীর প্রশ্নের কোনো উত্তর দেয় না, ব্যাস একটা ভয়ঙ্কর হাসি হাসে, যেন কেউ শয়তান জোরে জোরে হাসছে। আমার জন্য খাবারের ব্যবস্থা করো, আর এই হাভেলিতে আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না, ঠিক আছে? যদি তুমি কোথাও যাও তাহলে তোর প্রাণ আমি কেড়ে নেব। কিন্তু কামাল মৌসুমীকে খাবার বানানোর হুকুম দেয় আর চলে যায়। মৌসুমী বুঝতে পারছিল না যে ও কী বা করবে। সে আজ পর্যন্ত খাবার বানায়নি। সে হাভেলির রান্নাঘরে যায়। যেই মাত্র সে রান্নাঘরে পা রাখে, পুরনো উনুন নিজে নিজেই জ্বলে। বসনে কিছু একটা রাখা ছিল, যেটা রক্তের মতো লাল দেখাচ্ছিল। মৌসুমী যেমন তেমন করে কামালের জন্য রান্না বানায়, যাতে সে খেতে পারে। অর্ণব 2 রাত ধরে বাড়িতে ফেরেনি। তার মা বাবা লিভিং রুমে আছে। মা বারবার ফোন ট্রাই করছিল, কিন্তু অর্ণবের ফোন যাচ্ছিলই না। আবহাওয়ায় একটা ভয় আর টেনশন ছিল। হায় রাম, আমার অর্ণব কোথায় চলে গেল? 2 দিন হয়ে গেছে, না কল না মেসেজ। কতবার বলেছিলাম বাবু ভূত প্রেতের জায়গায় যাস না, কিন্তু কোথায় শোনে আমার কথা? আমি তো কতবার বারণ করেছিলাম যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ব্লগিং, এইসব বাজে জিনিস ছেড়ে দিতে, কিন্তু না, আমার একটা কথাও শুনলি না। এবার দেখ, ফোনটাও বন্ধ রয়েছে। তক্ষুনি অর্ণবের বাবা
ফোনে সোশ্যাল মিডিয়াতে দেখতে পান যে অর্ণব কাল রাত লাইভ এসেছিল। এই দেখো, অর্ণব কালকে রাত্রে রামপুর অলয় ভুতুরে হাবিলিতে সোশ্যাল মিডিয়াতে লাইভ এসেছিল। হাবেলি, সেই ভুতিয়া হাবেলি, হায় আমার সোনার কিছু হয়ে যায় যদি। অর্ণবের মা আবার ফোন করে, কিন্তু ফোন এখনো সুইচ অফ ছিল। আরে ফোন লাগছে না তো, সুইচ অফ বলছে। মৌসুমীকে ফোন করো, ভিডিওতে ওকেও দেখতে পেয়েছি আমি, হয়তো ও কিছু জানতে পারে। অর্ণবের মা মৌসুমীকে ফোন করে, কিন্তু তার ফোনও সুইচ অফ ছিল। মৌসুমীর ফোনও লাগছে না, জানি না আমার ছেলে জ্যান্ত আছে কিনা। রামপুরের এই ভুতুরে হাবিলির জন্য আমাকে বেরোতেই হবে, ওখানে গিয়েই আমরা কিছু জানতে পারবো। অর্ণবের মা বাবা ভয়ে ভয়ে রামপুরের সেই ভুতিয়া হাবেলির রাস্তায় রওনা দেয়। রাত্রির সময় ছিল। মৌসুমী হাবেলির একটা কোনায় ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। সে দেখতে পায় যে কমল বাইরে নেই। সে চুরি চুরি হাবেলি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই তার রক্তের বমি শুরু হয়ে যায়। সে মাটিতে পড়ে যায়। তক্ষুনি সে দেখতে পায় যে সামনে কমল দাঁড়িয়ে আছে। তার চোখে রাগ ছিল আর ভয়ও ছিল। আমি তোকে কতবার বলেছি যে এখান থেকে পালানোর চেষ্টা করবি না, নয়তো মারা যাবি তুই। আমাকে যেতে দে, আমায় ক্ষমা করে দে। যদি তুই চলে যাস তাহলে অমাবস্যার রাত্রে কার বলি দেব? আমায় যে চক্ষুকে খুশি করতে হবে। ও একবার যদি খুশি হয়ে যায় তাহলে ও খুশি হয়ে আমাকে সমস্ত গুপ্তধন দিয়ে দেবে। আমি এই জগতের সবচেয়ে বড় লোক মানুষ হয়ে উঠব। কমল মৌসুমীকে তুলে নেয় আর হাবেলির ভেতরে নিয়ে যায়। রাত্রির সময় ছিল। মৌসুমী রান্নাঘরে কমলের জন্য রান্না করছিল। তক্ষুনি ওপরের রুম থেকে শেকলের আওয়াজ আবার চলে আসে। এরকম মনে হচ্ছিল যেন কেউ শেকল থেকে আজাদ হওয়ার জন্য চেষ্টা করছে। আমাকে কিছু একটা করতে হবে, ও নিশ্চয়ই অর্ণবকেই বন্দি করে রেখেছে। মৌসুমী চুরি চুরি ওপরের রুমের দিকে রওনা দেয়। রুম থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল। যেই মাত্র মৌসুমী রুমের ভেতরে পা রাখে, সে পুরো অন্ধকার দেখতে পায়। শেকলের আওয়াজ আরো দ্রুত হয়। তখন দেখতে পায় যে অর্ণবও ভূত হয়ে গেছে। তার চেহারা ভয়ানক, আশ্চর্যজনক। লাল চমকানো চোখ, টেড়া মেড়া চেহারা, কালো ঘন চুল, তীক্ষ্ণ দাঁত। অর্ণবের এই অবস্থা দেখে মৌসুমী ভয়ের চোটে কাঁপতে শুরু করে। যোখো একটা সন্দুকের উপরে বসেছিল। মৌসুমী ওখান থেকে পালিয়ে যায়। মৌসুমী ভয়ের চোটে পালাতে পালাতে নিজের বাড়িতে পৌঁছায়, কিন্তু যেই মাত্র সে বাড়িতে পা রাখে। আমি বারণ করা সত্ত্বেও তুই ওপরের ঘরে কেন গিয়েছিলি রে? অর্ণবকে আজাদ করে দে। আমি ওকে মুক্ত করতে পারবো না, ও চোখের কাবুতে রয়েছে। আমি কিচ্ছু করতে পারবো না। আমাকে আজাদ করে দে এখান থেকে। এত তারা কিসের তোর? আজকে রাত্রে আমি তোকে সারা জীবনের মতনই মুক্ত করে দেব রে। রাত্রির সময় ছিল। কমল যজ্ঞের সামনে বসে আছে। সামনে অজ্ঞান হয়ে যাওয়া মৌসুমী। কমলের সামনে যোখর রূপে অর্ণব শেকল দিয়ে বাঁধা ছিল। থাম কমল, আমি তোর এই বলিদান গ্রহণ করব না। আমার বলিদান তোকে গ্রহণ যে করতেই হবে। এটা আমি তোকে 108 নম্বর বলিদানটা দিচ্ছি। এরপর তোকে বাধ্য হয়ে আমাকে সব গুপ্তধন দিয়ে দিতে হবে। কমল যজ্ঞ শুরু করে দেয়। কিছুক্ষণ পর হবন কুণ্ড পুরো হওয়ার পর সে মৌসুমীর বলি চড়াতেই যাচ্ছিল। তক্ষুনি অর্ণবের মা বাবা একটা তান্ত্রিকের সাথে হাবেলি পৌঁছায়। তান্ত্রিক কমলের ওপরে বভূত ছড়িয়ে দেয়। বভূত কমলের শরীরে পড়া মাত্র তার হাত থেকে কাটারি পড়ে যায়। অর্ণবের মা অর্ণবকে দেখে। তার অবস্থা দেখে ভয়ের চোটে চিৎকার শুরু করে। মৌসুমীরও জ্ঞান ফিরে আসে। সে উঠে বসে পড়ে। অর্ণবের মা অর্ণবের দিকে যায়। দেখো আমার ছেলের কি অবস্থা করে দিয়েছে। আন্টি, অর্ণবের কাছে যাবেন না, ও এখন যোখর কন্ট্রোলে আছে, ও হামলা করতে পারে। তান্ত্রিক মশাই, আমার ছেলেকে রক্ষা করুন। আপনি ওই শোকর কাবু থেকে আপনি ওকে রক্ষা করুন। অবশ্যই,
তান্ত্রিক সঙ্গে সঙ্গে যজ্ঞ শুরু করেন আর অর্ণবকে চোখর কন্ট্রোল থেকে আজাদ করে দেয়। অর্ণব এখন নিজের রূপে ফেরত চলে এসেছে আর নির্ণয় নেয় যে আজকের পর সে কখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপর ব্লগিং করবে না।